আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি বন্ধুরা। এখানে আমি পিঠা বানানোর জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন পানি নিয়েছি, নেওয়ার পরে স্বাদ পরিমাণ লবণ দিয়ে পানিটা গরম হলে 1 বাটি ময়দা দিয়েছি, দিয়ে ভালোভাবে খামিরটা বানিয়ে নেব, সেদ্ধ করে নেব ভালোভাবে। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার খামিরটা বানানো হয়ে গিয়েছে। এখানে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো নরম হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা ফাটিয়ে নেব ভালোভাবে। ফাটানো হয়ে গিয়েছে। এখানে আমি খামিরটা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে ডিম দিয়ে দেবো আর মাখিয়ে নেব, একসাথে আমি দেব না। দেখুন বন্ধুরা, খামিরটা আমি বানানো হয়ে গিয়েছে। আমার পুরো ডিমটা লাগেনি, পুরো ডিম আমি দেইনি, কারণ আমার দেওয়ার প্রয়োজন মনে হয়নি। এখানে আমি পিঠাটা বানিয়ে নেব। বানানোর জন্য দেখে নিচ্ছি খামিরটা হয়েছে কিনা। ঠিক ফাটন ধরলে বুঝে নিতে হবে খামিরটা এখনও মাখাতে হবে, কিন্তু আমার ফাটন ধরেনি, মানে পারফেক্ট মাখানো হয়েছে। এখানে আমি পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা গোল বানিয়ে নেব, নিয়ে লম্বা করে নেওয়ার পরে একটা আমি ঝাল জিরে নিয়েছি। ফুল পিঠা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা কত দারুণ হয়েছে। ফুল বানিয়ে নিয়েছি কতটা সুন্দর গোল করে। দেখুন পিঠাগুলো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, আর কতটা দারুণ দেখাচ্ছে দেখুন। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, সেরকম নরম খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। এই পিঠাটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আমি পিঠা বানানোর পরে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো, দিয়ে পিঠাগুলো আমি ভাজা করে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি পিঠাটা ভালোভাবে ভাজা করে নেব। আমি লাল লাল করে ভাজা করে নেব। পিঠাটা সবাই করে ভাজা করবেন। তাড়াতাড়ি করে ভাজা করলে কি হবে, ওপর থেকে লাল হয়ে যাবে, খোল থেকে কাঁচা থেকে যাবে। এই যে মিডিয়াম আছে দিয়ে ভাজা করবে সময় নিয়ে। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন আমি এইভাবে ভাজা করে নিয়েছি, নামিয়ে নেব। এখানে আমি দুধে ভিজানোর জন্য প্রথমে দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে চিনি দিয়েছি। আপনারা আপনাদের মতো মিষ্টি দিয়ে দেবেন। এখানে 1 পিস তেজপাতা দিয়েছি, দিয়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। পাউডার দুধ দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। নিয়ে দুধ দিয়ে দেবো।
এইভাবে আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এসেছি। কতটা দারুণ হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।